প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য 5% কোটা পুনর্বহালের রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকাস্থ জুমহি শিক্ষার্থীবৃন্দ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যে রাজু ভাস্কর্যের পাদদেশে তাদের এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আমরা একটু এই শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই যারা আসলে এই কোটা আসলে পুনর্বহাল চান। আপনাদের সাথে কথা বলতে চাই যে আপনারা কেন এই পুনর্বহাল চান। আসলে অঞ্চল হচ্ছে যে আমরা হচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা, এখানে আমাদের হচ্ছে পর্যাপ্ত পরিমাণে নাই যে মানে শিক্ষা ব্যবস্থা বা চলাচলের নাই। সেক্ষেত্রে হচ্ছে এখানে আমরা মানে প্রতিনিয়ত মানে পিছিয়ে পড়ছি। এখানে আমাদের বলতে গেলে হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে মানে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নাই। সেক্ষেত্রে আমরা হচ্ছে মানসম্মত শিক্ষা পাচ্ছি না। সে না পাওয়ার কারণে হচ্ছে আমাদের কোটা বহাল চাই। আর হচ্ছে যে এটা হচ্ছে আমাদের আদিবাসী ক্ষেত্রে হচ্ছে মানে যাদের পিছিয়ে পড়ে জনগোষ্ঠীর জন্য সেটা আমাদের জন্য অধিকার। দেখছেন রাজু ভাস্কর্যের টিএসসিতে এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামের যারা ঢাকাস্থ জুম শিক্ষার্থীবৃন্দ রয়েছে তারা আসলে তাদের দাবি 5% কোটা পুনর্বহালের সেই দাবিতে তারা কিন্তু রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছেন। একটু জানতে চাই যে কোটা বিরোধীরা কিন্তু আপনাদের যে কোটা রয়েছে সেটি দিতে তারা দাবির সাথে একমত, কিন্তু আপনারা আসলে কোটা বিরোধীদের সাথে একমত কিনা? আমরা কোটা বিরোধীদের সাথে একমত না। আমরা চাই আমাদের কোটা 5% বন্ধ থাকুক, কারণ এটা যৌক্তিক দাবি। কারণ আমরা অনেক পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী, সেই হিসেবে আমাদের যৌক্তিক কথা হিসেবে আমাদের 5% কোটা থাকা উচিত। কোটা বিরোধীরা কিন্তু আপনাদের কথাও বলছে, গোষ্ঠী যারা রয়েছে বিরোধী তারা বলতে পারে, তারা যৌক্তিক দাবি যদি থাকে, তারা যদি যৌক্তিক দাবি থাকে তারা উত্থাপন করতে পারে। কিন্তু তারা যদি না জেনে না বুঝে অথবা আমাদের ব্যাপারে রিসার্চ না করে না বুঝে যদি তারা যখন কিছু উত্থাপন করে সেটা মোটেও গ্রহণযোগ্য না। আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আজকে আপনারা কেন দাঁড়িয়েছেন? আসলে আপনারা দেখতে পাবেন যে ঢাকা শহরে যে মানুষ ঢাকা শহরে যে শিক্ষার্থী তাদের সাথে তুলনা করলে আমাদের একটু জানতে চাই যে কেন প্রয়োজন আপনাদের 5% কোটা, একটু বলেন। সরাসরি দেখছিলেন দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকাস্থ জুম শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন তাদের এই কর্মসূচিতে তারা আজকে আমরা এখানে ঢাকার মতো একটি জায়গায় এই যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পড়তে যাচ্ছি সেটা একমাত্র আমরা জানি। আজকে আপনারা বিভিন্ন সময় আমরা জানি, বিভিন্ন সময় আপনারা যখন যারা হচ্ছে সাজেকের নীলগিরি ঘুরতে যান, আপনারা যখন সাজেক প্রতিবন্ধ যখন ঘুরতে যান, আপনারা আমি এখানে মিথ্যা বলছি কিনা সেটা হচ্ছে আপনারা হচ্ছে বিষয়ে রাখবেন। আপনারা যখন সাজেকে ঘুরতে যান, এই যে সাজেকের আপনারা প্রতি ঘাটে যেসব শিশুদের এই যে চকলেট ছুরি দিয়ে আছেন, সেই শিশুরা কিভাবে পড়ালেখা করছে সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই যে আপনারা যদি দেখি আমরা একদম প্রান্তিক অঞ্চলের এখন যদি আমাদের এই যে 5% যে আমাদের কথা ছিল, সেই 5% কথা যদি আবার পুনর্গ্রহণ না করা হয় তাহলে আমরা যেমন প্রান্তিক জনগোষ্ঠী থেকে আরো প্রান্তিক হয়ে যাব। তাই আমাদের দাবি হচ্ছে আমাদেরকে প্রান্তিক অবস্থায় রেখে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এভাবে বেহাল দশায় রেখে কোনোদিন একটি দেশ কোনোদিন হচ্ছে সমানভাবে এগিয়ে যাইতে পারে না। সুতরাং আমাদের দাবি হচ্ছে আমরা যেহেতু আমরা আমাদের দাবি নিয়ে আজকে এখানে দাঁড়াচ্ছি, আমাদের এখানে মুক্তিযুদ্ধের যে 30% কথা সেই দাবি নিয়ে হচ্ছে সমগ্র দাবি নিয়ে হচ্ছে আমাদের কথা বলতে হয়। আমরা জানি আজকে অনেকে এসেছে ভাবতে পারে যারা আন্দোলন করতেছে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, কিন্তু আমি কিন্তু এটা মনে করি না। আমাদের ভাবতে হবে এই প্রশ্নটা আজকে কেন হচ্ছে আজকে প্রাসঙ্গিক। আপনারা জানেন এই যে 26,000 যে ভুয়া মুক্তিযোদ্ধা লিস্ট করা হচ্ছে, তারা ভুয়া মুক্তিযুদ্ধের নাম দিয়ে যারা হচ্ছে সুযোগ সুবিধা নিচ্ছে, তাদের দাবি হচ্ছে আমি যতটুকু যেসব ছাত্রদের সাথে কথা বলেছি তাদের দাবি হচ্ছে সেটাই। আমরা মনে করি আজকের বাংলাদেশ স্বাধীনতার 53 বছর হয়েছিলেন, যারা হচ্ছে এই যে এটা খুবই
লজ্জার বিষয়, আমাদের জন্য লজ্জার বিষয়। বিগত সময়ে যারা সরকার পরিচালনা করেছে, আমি ওনাদেরকে বলবো এটা হচ্ছে আমাদের চরম ব্যর্থতা। এটা হচ্ছে বিগত সময়ে যারা সরকার পরিচালনা করেছে তাদের হচ্ছে চরম ব্যর্থতা। আমার ব্যর্থতা বলতে কারণ আমাদের স্বাধীনতার আজকে 53 বছরে এসে আমরা এখনো মুক্তিযুদ্ধের সঠিক হিসাব আমরা হচ্ছে গেজেট প্রকাশ করতে পারিনি। এটা খুবই লজ্জার বিষয়। আমি আহ্বান জানাবো যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা হচ্ছে সুবিধা না, আমাদের দাবি হচ্ছে এটাই। কিন্তু আমরা জানি এই যে আপনারা আজকের এত পত্রিকায় আপনারা আজকের পত্রিকা দেখবেন, সেখানে হচ্ছে তুলে দেওয়া হচ্ছে যুগান্তরে একজন ভোটার তার 2 ছেলে, সে হচ্ছে মুক্তিযোদ্ধা। কিন্তু তার ছাত্রীদের হয়ে গেছে তার 7 ছেলে, 7 ছেলের মধ্যে 5টি ছেলে হচ্ছে মুক্তিযোদ্ধার হচ্ছে সুবিধা নিয়ে হচ্ছে তারা সুবিধা ভোগ করছে, অর্থাৎ ওই বাকি যে 5 জন তারা হচ্ছে নকল ছেলে তার। এই হচ্ছে অবস্থা। আমরা বিগত সময়ে দেখেছি এখানে যারা মিডিয়া বাইরে দাঁড়াচ্ছেন, আপনাদের মিডিয়ার কল্যাণে এটা কিন্তু আমরা জানি। আবার প্রাপ্ত মুক্তিযোদ্ধা পর্যন্ত এখন দেখতে পাওয়া যায়। আমাদের দাবিটা হচ্ছে যেখানে প্রকৃত মুক্তিযুদ্ধের সংখ্যা নির্ণয় করা হোক, যাতে হচ্ছে যারা প্রকৃত দেশপ্রেমে যুক্ত হয়ে যারা দেশকে স্বাধীন করেছিল তারা যাতে প্রকৃত সুবিধা পায়। এখন এই যে আমরা আমাদের দাবি করতেছি এখানে যে যেমন তারা হচ্ছে এখন প্রতিবন্ধী আপনারা এই যে যারা আন্দোলন করতেছে সেসব ভাইদেরকে আমি বলতে চাই, আপনাদের এই যে স্লোগানের মধ্যে দিয়ে খোদানন্দেরা একটা কথা আপনারা বারবার স্লোগান দেন। আমি আমাদের প্লেকার্ডগুলিতে স্পষ্ট ভাষায় আমরা বলেছি যারা কোথাদারি তারা কিন্তু দাঁড়ি না, এমন কিন্তু না। আপনারা সবাই জানেন এই যে যখন শ্রেণীতে পরীক্ষা দেওয়া হয়, শ্রেণী তারপর হচ্ছে লিখিত, তারপর বাইরা, এর 3টা দাগ অতিক্রম করার পর তারপর হচ্ছে মেধার হচ্ছে গণনা করা হয়। এই বিষয়গুলো এমন না যে আমরা যারা মেধাবী আমরা যারা হচ্ছে কোটাদারি, এমন না যে আমরা মেধাবী, এমন না যে আমরা হচ্ছে মেধাবী না। সুতরাং আমাদের এই বিষয়গুলো সংস্কার করলে, কোটা সংস্কার করলে এই বিষয়গুলো হচ্ছে মাথায় রাখতে হবে। তা আমরা বারবার দাবি করতেছি আমাদের যে সংখ্যালঘু জাতি সত্তাদের জন্য যে 5% কোটা, আমরা প্রতিনিয়ত সবসময় আমরা বলে যাচ্ছি এই যে একটি দেশের জনগোষ্ঠীকে, একটি দেশের যে আমরা সারা দেশের সমতল বলেন পাহাড়ে বলেন আমাদের যে 45টি অধিক আমরা যে সংখ্যালঘু জাতিগোষ্ঠী রয়েছি আমাদের জন্য 5% কোটা যে ছিল সেটা হচ্ছে বাতিল করে দেওয়া হচ্ছে। বরঞ্চ আমরা এই পর্যায়ে আমি আমার এখানে দাবি জানাতে চাই, বরঞ্চ দেশ সমানতালে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য বরঞ্চ এই কোটা হচ্ছে আরো বৃদ্ধি করার জন্য আমরা দাবি তুলতে পারি। এবং আজকের এই সমাবেশ থেকে বরঞ্চ আমি আরো দাবি জানাতে চাই, যাতে হচ্ছে বিগত সময়গুলোতে আমরা জানি এই যে যখন হচ্ছে 2018 সালে যখন হচ্ছে এই যে কোটা সিস্টেম বাতিল করে দেওয়া হয় 38তম থেকে আমাদের প্রতি বছর যে সমস্ত আমাদের এবং সমতলে সংখ্যালঘু জাতিসত্তার ছাত্ররা প্রতি বছর আমরা 15 থেকে 20 জন আমাদের হচ্ছে বিষয় পরীক্ষা হচ্ছে উত্তীর্ণ হতে পারত, কিন্তু বিগত সময়গুলিতে আমরা দেখি গত বছর শুধুমাত্র 1 জনে হয়েছে। তাই বলে এই নয় যে হচ্ছে যারা হচ্ছে আগে যারা বিসিএতে উত্তীর্ণ হবে, যারা বিভিন্ন খেদারে হচ্ছে এখন চাকরিরত রয়েছেন, এমন না যে তারা হচ্ছে মেধাবী ছিল না। স্পষ্ট কথা হয়েছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিগত সময়ের মধ্যে দেখি কোটার যারা হচ্ছে আমরা পাহাড়িরা যারা কোথায় ভর্তি হয়, কিন্তু 3 থেকে দেখা যাবে যে আমাদের অনেক পাহাড়ি কিন্তু প্রথম শ্রেণী হচ্ছে প্রথম হয়ে এখানে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তার মানে এটা কি প্রমাণ হয় না যে আমরা কোটার যদি সুযোগ পাই, এমনকি হচ্ছে এই কোটার যখন বিশ্ববিদ্যালয়ে আমরা কোটায় ভর্তি হন সে সময় বিগত সময়ে আমার আব্বা ছিল হচ্ছে প্রকট চাকমা, সে কিন্তু পালি ডিপার্টমেন্টের ছিল, প্রথম শ্রেণীর এই যে অনার্স এবং মাস্টার্সে প্রথম শ্রেণী প্রথম হয়েছিল। তো আমার এখন প্রশ্ন করতে চাই যারা মেধার জন্য এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল তারা কিন্তু যে প্রকট চাকমার সাথে পারে নাই, যে প্রকট চাকমা হচ্ছে খোদায় হচ্ছে ভর্তি হয়েছিল। অর্থাৎ এই যে আমি এই সমস্ত কথাগুলো বলতেছি এখানে যে আমরা আমাদের জন্য কোটাকার প্রয়োজন পার্বত্য সত্যকারের একজন এই যে কাজের সরকারি কলেজের কথা বলেন, যেই সরকারি কলেজে যেই পরিমাণ হচ্ছে শিক্ষক থাকার কথা সেই সরকারি কলেজে 4 ভাগের 1 ভাগ শিক্ষক নাই, বেশিরভাগ স্কুলে হচ্ছে আমাদের শিক্ষক নাই। শুধুমাত্র তারা কি করে এই যে বিভিন্ন যে প্রান্তিক অঞ্চল যে দুর্গম অঞ্চলগুলো যেখানে হচ্ছে স্কুল প্রতিষ্ঠা করার কথা সরকার সেখানে স্কুল প্রতিষ্ঠা না করে বিভিন্ন ভাবে হচ্ছে আবার যারা হচ্ছে এই যে শিক্ষক যারা নেতৃত্বে এই যে জেলা পরিষদ আমরা বারবার দাবি করে যাচ্ছি আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে এখানে হচ্ছে যেখানে হচ্ছে টাকাদার শিক্ষাদার এখানে সারা বছর সেই দুর্নীতির চিত্র আমরা যেমন দেখতে পাই তখন হচ্ছে তার সাথে তৃণমূল হচ্ছে দুর্নীতির চিত্র আমাদের চট্টগ্রাম হচ্ছে সংগঠিত হচ্ছে এই যে জেলা পরিষদ যাদেরকে
হচ্ছে এই যে ক্লাস 4 অধ্যক্ষ পর্যন্ত পারে না, ভালো মতো ইংরেজি পর্যন্ত তারা হচ্ছে রিডিং করতে পারে না, তাদের ক্ষেত্রে শিক্ষক কিছুকে নিয়োগ দেওয়া হয়। কেন নিয়োগ দেওয়া হচ্ছে? তাদের